ম্যাকওয়ে টেস্টের শুরুটা দুঃস্বপ্নের মতো টাইগারদের। ওপেনার সাদমান ইসলাম গোল্ডেন ডাক। টেস্টের রেকর্ড চতুর্থবার ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করলেন মিচেল স্টার্ক। তানজিদ তামিম 2 বলে শূন্যতে আউট। ডারউইনে সেঞ্চুরি করা এই ওপেনার টানা 2 ইনিংসে করলেন শূন্য। টেস্টে চতুর্থবারের মতো বাংলাদেশের 2 ওপেনার শূন্যতে আউট। 3 ওভারে 3 উইকেট পতন টাইগারদের। এবার অধিনায়ক নাজমুল শান্ত গোল্ডেন ডাক। 3টি উইকেটে শিকার করলেন মিচেল স্টার্ক। চরম ব্যাকফুটে টাইগাররা। ত্রাতা হতে পারলেন না টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। তার সংগ্রহ 9 রান। স্টার্কের আগুন ঝরা বোলিংয়ের সামনে অসহায় বাংলাদেশ। লিটন দাস এবারও শূন্যতে আউট। টেস্টে পেসারদের মধ্যে উইকেট শিকারে 5 নম্বরে উঠে এলেন স্টার্ক। বাংলাদেশের স্কোরবোর্ডে 12 রানে 5 উইকেট পতন। দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিমও হতাশ করলেন। এই ডানহাতি বিদায় নিলেন 5 রানে। 21 রানে 6 উইকেট পতন। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 35 রান। মেহেদী মিরাজ 11 রানে ও হাসান মাহমুদ 8 রানে অপরাজিত ছিলেন। ডারউইনে এই জুটি 28 ওভার 2 বল খেলেছিল। লাঞ্চের পর কামিন্স বিদায় করেন মিরাজকে। টাইগার অলরাউন্ডার 11 রান করেন। হাসান মাহমুদও দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন। হাসান মাহমুদ আউট 10 রানে। 38 রানে বাংলাদেশের 8 উইকেট পতন। টেস্টে শান্তদের সর্বনিম্ন সংগ্রহ 43 রান। আরেকটি লজ্জা সংগ্রহের সামনে বাংলাদেশ দল। তাইজুলকে নিয়ে শরীফুলের ব্যাটে স্কোরবোর্ডে 50 রান। শেষ পর্যন্ত বাংলাদেশ 64 রানে অল আউট প্রথম ইনিংসে। 12 রানে 6 উইকেট শিকার করেন বাঁহাতি পেসার স্টার্ক।